বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। পুঁই শাক তো আমরা অনেকভাবেই করে খাই। সর্ষে বাটা দিয়ে করে খাই, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া করে খাই। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করবো। তার জন্য আমি পুঁই শাকটা এরকম করে কেটে নিয়ে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি আলু আর কুমড়োটা ভেজে নেব। প্রথমে এটা দিলাম কেন, প্রথমে তো মাছটা হয়। আলুটা দিয়ে দিয়েছি, আমি মাছটা দিতে ভুলে গেছিলাম, মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটাও আমি একবারে ভেজে নিচ্ছি। মাছটা এই 20-25 সেকেন্ড করে এক এক পাশ ভাজবো, বেশি ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই আলুর মধ্যে কুমড়োটাও দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়েও ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। আলু আর কুমড়োটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। এবার একটু ঢেকে রাখবো, ফ্লেমটাকে লো করে দিয়ে, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। টমেটোগুলো আমার ভালো মতো নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই পুঁই শাক থেকেই যে জলটা বেরোবে সেই জলে রান্নাটা হবে।
আর শাকগুলোও দিয়ে দিচ্ছি। এবার একটা চাপা ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকেও লো করে দিয়েছি। শাকটা মজে গেছে, দেখো শাক থেকে কত জল বেরিয়েছে। এই জলেই রান্নাটা হয়ে যাবে। আলুটা অলরেডি সেদ্ধই হয়ে যাচ্ছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট পিস করে দিয়েছি, তাতে ভালো লাগে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটাকে লো করে দিয়েছি। বন্ধুরা, পুঁই শাকটা আমি একটু নেড়ে দিচ্ছি, একটু হবে, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডাটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাকটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা, তবে লাইক করো, শেয়ার করো, আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। আমি যাতে এগিয়ে যেতে পারি, আমার পরিবারের সদস্য সংখ্যা যাতে বাড়ে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, কাল আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।